অসৎ কাজ থেকে বাধা প্রদান করেছে। 4 নাম্বার হইল অসবির আলা মা আসআবাক, কোন মুসিবত আসলে ধৈর্য ধারণ করা আছে। বিষয় হলো কয়টা? আমাদের কষ্ট হচ্ছে। তাহলে বিষয় হলো 4টা। এই 4টে বিষয় বুঝবো আমরা ইনশাআল্লাহ। 4টে বিষয় তো বলা সম্ভব হবে না। প্রথম বিষয় ইনশাআল্লাহ কিছু বলবো, তারপরে যা সুযোগ হয় করব। আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমরা কি বলে সবাই? সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলাম মানুষ। এদেরকে আরবি পরিভাষা বলে জামিউল খালায়েক। কি বললাম শব্দটা বলেন সবাই? জামিউল খালায়েক, অর্থাৎ সকল সৃষ্টির সমষ্টি। মানুষ কি সমস্ত সৃষ্টি জীব, যত সৃষ্টি জীব আছে সব সৃষ্টির জীবের মন্থন করলে যা নির্যাস সবকিছুর মেইন হচ্ছে মানুষকে। গোটা মানুষটা হচ্ছে গোটা পৃথিবীর একটা মডেল। এই মানুষটাকে যদি ছড়ানো যায়, আস্তে আস্তে ছড়ানো গোটা পৃথিবী হয়ে যাবে। আর গোটা পৃথিবীটাকে আস্তে আস্তে সংগঠিত করলে একটা মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে কি বলা হয়েছে? আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলো একটু বুঝতে হবে, না বুঝলে ভালো লাগবে। আজকে কিছু আসরার কথা বলবো। জীবন ভরা তো খালি শুনলেন, কিন্তু আজকে কিছু ভেদের কথা বলবো। প্রথম আমরা কথাটা খেয়াল রাখবো। কি বললাম? মানুষ হলো জামিউল খালায়েক। বলেন আমার সাথে, জামিউল খালায়েক। আরবি শব্দ, অর্থাৎ সমস্ত সৃষ্টি জীবের সমষ্টি হচ্ছে মানুষ। আর সমস্ত সৃষ্টি জীবের যত নির্যাস এবং সমষ্টি হচ্ছে মানুষ। মানুষকে পুরা ছড়াইলে গোটা পৃথিবী হবে, আর গোটা পৃথিবী থেকে সংকুচিত করলে মানুষের মধ্যে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজকে বলা হয় জামিউল ইবাদাত। নামাজ কি বলা হয়? জামিউল ইবাদাত। সমস্ত ইবাদতের সমষ্টি হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। সমস্ত ইবাদতের সমষ্টির নাম কি? আর জোরে বলুন, জামিউল খালায়েক। অর্থাৎ সমস্ত যত ইবাদত আছে ইসলামের মধ্যে, যত ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন, এই সব ইবাদতকে সংগঠিত করলে নামাজ হয়ে যাবে। আর নামাজটাকে ছড়ায়া দিলে সমস্ত ইসলাম হয়ে যাবে। বুঝা যাচ্ছে কথা? এটা হুজুর কি আমি নেই, এই কি আমি এই বলবো। যেহেতু মানুষ হলো জামিউল খালায়েক, মানুষ হলো জামিউল খালায়েক, সমস্ত সৃষ্টির সমষ্টি। এই জন্য আল্লাহ তাআলা এমন একটা ইবাদত দিলেন যে ইবাদতটা হলো সমস্ত ইবাদতের সমষ্টি। সমষ্টিতে সমষ্টি আছে। মানুষ হলো সমস্ত সৃষ্টির সমষ্টি। মানুষকে আস্তে আস্তে বড় বানাইলে গোটা পৃথিবী হয়ে যাবে। আর গোটা পৃথিবীর ছোট করে ফেললে একটা মানুষের মধ্যে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। নামাজকে বলা হয় জামিউল ইবাদাত। সমস্ত ইবাদতের মূল, সমস্ত ইবাদতের সমষ্টি। নামাজকে আস্তে আস্তে বাড়াইলে ছড়াইলে নামাজটা হয়ে যাবে গোটা যত ইসলামী বিধিবিধান আছে সকল বিধানের মধ্যে পাওয়া যাবে। তাহলে ইসলামের সব বিষয় নামাজের মধ্যে ঢুকা দিয়েছে। এই জন্য জামিউল ইবাদাত, অর্থাৎ সমস্ত ইবাদতের সমষ্টি। এই সমস্ত মাখলুকের সমষ্টি হলো মানুষ। আর ইবাদত হলো সমস্ত ইবাদতের সমষ্টি নামাজ। তাহলে মানুষকে নামাজ দিলেন, তাহলে সমস্ত সৃষ্টির সমষ্টি আর ইবাদতের সমষ্টি নিয়ে বান্দা আগে জান্নাতে চলে যাবে। তাহলে কেমনে একটু বুঝতে হবে। বসে সামনে বসে, আগে বসে। আজকে তাহলে বুঝিয়া গেল এই নামাজের আগে কি দেয়? আযাব দেয়। কথা বলেন না?
নামাজে আগে কি দেয়? আযান দেয়। আযানের মধ্যে আল্লাহ পাক কয়বার বলে? আপনারা কি জানেন না? জানলে বলেন দেখি কয়বার আল্লাহু আকবার বলে? এই কথাটা শুনেন নাই এখনো? বলে আযানের মধ্যে সর্বপ্রথম তাহলে চারবার আল্লাহু আকবার বলার নামটা কি? আযানের মধ্যে চারবার আল্লাহু আকবার বলে। চারবার আল্লাহু আকবার বলার কারণ কি? একটু খেয়াল করে দেখছিলাম মানুষের জান খায় সমস্ত সৃষ্টির বিকাশ আর সমস্ত মানুষ মানুষ তৈরি হয়েছে পাইনিরা ধরে বলতে চাইনিরা ধরে বলে মানুষ বানাইছে পাইনিরা মাটি আগুন পানি বাতাস মানুষ তৈরি করতে গিয়ে পদার্থ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা চারটা পদার্থ ব্যবহার করেছেন একটা পদার্থের নাম হলো মাটি দুই নাম্বার হলো আগুন তিন নাম্বার হলো পানি চার নাম্বার হলো বাতাস তাহলে চারটি জিনিসের পদার্থের মাধ্যমে তৈরি হয়েছে তার নাম হলো মানুষ এই চারটি জিনিসটা আল্লাহ তাআলা আপনি বানাইছেন বুঝতে চাইলে মানুষের দেহের মধ্যে আগুন আছে আগুনের তাপ আছে আরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি একজন মুসাফির বলে হুজুর আমার হাত গরম হুজুর দোয়া করো শুধু বাংলাদেশে নয় ভারত উপমহাদেশের মধ্যে একজন বিচক্ষণ একজন বড় শাইখুল হাদিস ছিলেন হুজুর বললেন গরম আসি দেখি তো আসি গরম না থাকলে তো মরে যেতাম না গরম না থাকলে তো তোমাদের মাঝে থাকতাম না গরম আসি দেখি যতদিন গরম থাকতো ততদিন থাকতো যতদিন গরম থাকবে না দেহ ততদিন কিন্তু তখন কিন্তু তোমাদের মাঝে থাকবো না মানুষ মরে গেলে আর গরম থাকে না মানুষ মরে গেলে তখন কি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় আমার ভাইরা একটু সামনে দেখেন হিসাব করলে ঠান্ডা না গরম পেশাব পায়খানা ঠান্ডা না গরম একটু শীতের দিনে যদি পেশাব করেন দেখবেন গরম গেছে তাহলে বোঝা যায় পেশাব গরম তাহলে রক্ত বের হইলে রক্ত ঠান্ডা না গরম তাহলে এই যে দেহের থেকে যাবে হয় তাহলে গরম তাহলে বোঝা যায় গরমটা আছে গরম কিসে করে আগুন এই যে আগুনের কথা তো বাবা দেহের মধ্যে আবার ফিট করেছেন এই জন্যই তো আমরা দেহের মধ্যে বিভিন্ন পদার্থ আছে গরম বের হয় মাটি দ্বারা তৈরি এটা তো তার প্রমাণে আমরা